এই মুহূর্তে যদি আপনাকে একজন স্বৈরাচার ব্যক্তির নাম বলতে বলা হয়, আপনি নিশ্চয়ই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই বলবেন। আবার অগণতান্ত্রিক, বিশৃঙ্খল, অনিয়মতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত একটা রাজনৈতিক দলের নাম বলতে বললে আপনি অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের কথাই বলবেন। আবার বাংলাদেশের উন্নয়নশীল একটি সরকারের নাম জিজ্ঞাসা করলে নিশ্চয়ই আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই বলবেন। হ্যাঁ, একজন ব্যক্তির খারাপ কিছু দিক আছে, আবার ভালো কিছু দিকও আছে। এখন কথা হলো, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়ে গেছে, প্রত্যেকেই কি আওয়ামী লীগ ছাড়া, স্বৈরাচার ছাড়া তাদের কি রাজনীতি করার কোনো ক্ষমতা নাই? তারা প্রতি মুহূর্তে আওয়ামী লীগকে নিয়ে যেভাবে টানা হেঁচড়া শুরু করছে, কিন্তু আমার দেশের বাকি রাজনৈতিক দলগুলো টাকার বিনিময়ে প্রতি মুহূর্তে আওয়ামী লীগকে যেভাবে নিজের দলে ভিড়াচ্ছে এবং আওয়ামী লীগকে সেভ করছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা টাকার বিনিময়ে কোটা আন্দোলনে যে ব্যক্তিগুলো শহীদ হয়েছে এবং যে ব্যক্তিগুলো পঙ্গু হয়ে আজকে ঘরে শুয়ে আছে, ঠিক মতো চলতে পারছে না, তাদের সাথে প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছে, তাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। আবার অনেক জুলাই যোদ্ধারা টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে গেছে। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত একটি দল করছে জামিন বাণিজ্য, আরেকটি দল করছে ধর্ম বাণিজ্য, এবং আরেকটি দল নতুন করে শুরু করেছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগকে তাদের নিজের দলে ভিড়াচ্ছে। তারা এভাবেই দল বড় করার চেষ্টা করছে। কিন্তু কথা হলো, কোন ক্রমে যদি বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসে, যে ব্যক্তিগুলোকে তাদের নিজের দলে ভিড়িয়েছে, এই ব্যক্তিগুলো কি সক্রিয় কর্মী হয়ে তাদের নিজ দলে থাকবে? অবশ্যই না, কারণ তারা জীবন বাঁচানোর তাগিদে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। সুসময় আসলে আবার তারা নিজ দলে ফেরত আসবেন। আবার বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। একদিকে ছাত্রলীগ যেভাবে তাদের নিজের কমিটি দিচ্ছে, মিছিল করে যাচ্ছে, প্রত্যেকটা ইউনিয়নে একের পর এক কার্যক্রমগুলোকে চালিয়ে যাচ্ছে, অন্যদিকে যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগও বসে নেই। অন্যদিকে ঠিক একই সময় ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি যখন হেরে যায় ও শুভেন্দু ভট্টাচার্য জেতার পর থেকে উনি বেশ কিছু উত্তেজনামূলক কথা বলে। তার এই কথাগুলোর কারণে বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে তালমাতাল অবস্থা শুরু হয়ে গেছে। ভারতীয়রা বারবার বলছে যে করে হোক শেখ হাসিনাকে পৌঁছিন করাবো বাংলাদেশে। আবার দেশের সরকার ও বিরোধী দলে যারা আছে প্রত্যেকেই শক্তভাবে অবস্থান নিচ্ছে, এবং অনেকেই আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা ঠিকভাবেই আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। যদি এই ভিডিওর সাথে আপনার মত মিলে যায়, অবশ্যই ভিডিওটা অন্যকে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।